মৌলভীবাজারের চা শ্রমিক পদ্মা তাঁতি তেমনি এক যোদ্ধা। পঙ্গুত্ব কেড়ে নিতে পারেনি পদ্মার উদ্যম, পানি তারপরও জীবনের বোঝা নিয়ে নিরন্তর ছুটে চলা। তাই তো অনেকের কাছে লড়াই করে বেঁচে থাকার অনুপ্রেরণা এই পদ্মা। মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রোজ এভাবেই পাহাড়ের ঢাল বেয়ে পদ্মা ছুটে চলা। পদ্মা জানে থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। 25 বছর আগে পাহাড়ে বিষাক্ত গাছের বিষক্রিয়ায় হারায় দুরন্ত পদ্মার স্বপ্ন। তবু হার মানেননি তিনি। তাই তো বেঁচে থাকার জন্য নিরন্তর এই যুদ্ধ চালিয়ে যাওয়া। কষ্ট হলে আর কি থাকবে, প্রভুর হাতে আমি কই আর প্রভু আমাকে যতদিন দয়া করবো ততদিন আমি পানি লইয়া লেকা বাচ্চা ধরিয়া খাইতে আসি। চা বাগানের শ্রমিকরা জানান, সংসারে তাকে সাহায্য করার কেউ নেই আর্থিক সচ্ছলতাও। বহুত কষ্ট করে সংসারে চালিয়ে যায়। তার অবস্থা এমন যে তার দুঃখ আমরা দেখার মতন না। পঙ্গু মানুষ হলে কিতা হইব, ভালো মানুষ থাকি হে বেশি কাজ করতে পারে। কোনোদিন খায় কোনোদিন খায় না, একবেলা খাইলে একবেলা না। যদি একটু সাহায্য সহযোগিতা থাকলে আরো ভালো হতো। পদ্মা যখন ভালো ছিল ছোটবেলাতে, তখন আস্তা বাগান ঘোরা বেড়াতে ছিল। এরপরে পদ্মার পাও কি হলো যে কেউ বলতে পারে না। অভাবের সংসারে ছোট্ট শিশুটার মুখে দুবেলা খাবার জোটাতেই হিমশিম। তবুও স্বপ্ন, একদিন ছেলে বড় হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তাই তো নিজের জীবন দিয়ে পদ্মার গড়ে তোলে আরেক জীবন। কিন্তু জীবনের এই আঁকাবাঁকা পথে হেরে যাবে না তো পদ্মা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।